সাথে একজন মুফতি সাহেব আসছেন, ওনাকে আমরা আদর করি বসাইতে চাইছি। এখানে আরো অনেক লোক আছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয় না যে আপনারা একটু এখানে আসি বসেন। সাদিক চিস্তি হুজুর একজন সম্মানী ব্যক্তি, সেই জন্য ওনাকে আমরা এখানে আদর করি বসাইছি। কিন্তু ওনার চেয়েও বয়োজ্যেষ্ঠ শিক্ষিত লোক এখানে আছে, ওনাকে ডাক্তার সাহেবকে বসাইছি কেন? যোগ্যতা সম্পূর্ণ লোককে। তাইলে নবীর আওলাদ সবাই ঠিক, কিন্তু ওনারা এই 5 জন ছিল যোগ্যতা সম্পূর্ণ, সেই জন্যই এরা পাক পাঞ্জাতন। বলেন সুন্দর। কিন্তু এখন ওয়াহাবি মোল্লারা এই যে মানুষের ব্রেন ওয়াশ করতেছে যে ওরাও তো পাক পাঞ্জাতন, তাহলে 8 পাঞ্জাতন 9 পাঞ্জাতন হইতেছে। এবার আসেন, আসলে মূলত পাক পাঞ্জাতন শব্দটা আসলো কোথায় থেকে? পাক পাঞ্জাতন শব্দটা শুধু ভারত, পাকিস্তান, এই বাংলাদেশ, এই উপমহাদেশে ব্যবহার করা হয়। আমি ইউরোপ কান্ট্রিতে এবং কি কুয়েত, দুবাই, আমি আপনাদের দোয়ায় সারা ওয়ার্ল্ডে ঘুরছি, ওইসব রাষ্ট্রে পাক পাঞ্জাতন নাই। ওরা বলে শহীদে কারবালা, মহরম বলে, 10 মহরম। শুধু আমাদের এই পাক ভারত, পাকিস্তান, বাংলাদেশের ভিতরে পাক পাঞ্জাতন বলে। তাহলে মূলত এই শব্দটার অর্থ কি, এটার আসলে সত্যটা কি? আমি এটাকে নির্যাস করে বিচার বিশ্লেষণ করে আমি দেখেছি পাক শব্দের অর্থ হইল পবিত্রতা। পাক শব্দের অর্থ কি? কথা খেয়াল করিয়েন, জোরে বলিয়েন। পাক পাক শব্দের অর্থ পবিত্রতা। আর পাঞ্জাতন, পাঞ্জাতন শব্দের অর্থ কি? তনমন। তনমন দেখবেন বিভিন্ন গানে কালামে লেখা, তনমন পাগল করিলে। তনমন হইল তন মানি দেহ, মন মানি দিল। আর পাঞ্জা মানি কি? পাঞ্জা মানি এই পবিত্রতাটাকে, শুদ্ধতাটাকে জড়িয়ে আঁকড়িয়ে পাঞ্জা দিয়ে, একজন আমরা কই না এরে পাঞ্জা দিয়ে দড়ি কনি দে, বা পাঞ্জা দিয়ে দড়ি রাখো, যেহেতু যাইতে না পারে পাঞ্জা বলে না। এটা পার্সি শব্দ, এটা পাকিস্তান থেকে এই ভাষাটা আসছে, পাক পাঞ্জাতনের শব্দটা। আঞ্জা, আঞ্জা, হ্যাঁ রাইট, পাঞ্জা। এই পাঞ্জা দিয়া তন এবং মনটাকে পবিত্র করার জন্য বলতেছে, এইটাকেই বলা হয় পাক পাঞ্জাতন। যেটা আমার বুঝ। ওই এখন আসেন, এইটা এই পাক পাঞ্জাতন যদি আমরা এই দেহের মধ্যে বুঝি যে পাক শব্দের অর্থ পবিত্র, তন মন পাঞ্জা দিয়ে পবিত্রতা করার নাম পাক পাঞ্জাতন, তাহলে আমরা আরো সুন্দর হব, আমরা আরো সুন্দর হব। হুসাইন আলাইসাল্লাম, হাসান আলাইসাল্লাম, মা ফাতেমা, শেরে আলী, বা এই 10 মহরম হুসাইনকে হত্যা করা হয়েছে, এইটাকে আমরা এই পাক পাঞ্জাতন মনে না করে, বা এটাকে পাক পাঞ্জাতন মনে করলেও সমস্যা নাই, না করলেও সমস্যা নাই। হাসান হুসাইন জাহান্নামে গেলেও আমাদের সমস্যা নাই, জান্নাতে গেলেও আমাদের লাভ নাই। তবে জান্নাতে গেলে আমাদের আনন্দের বিষয়, জাহান্নামে গেলে একজন মানুষ কষ্টে থাকবে, এটা দুঃখের বিষয়, এতটুকুই। কিন্তু আমি আপনি কোথায় যাচ্ছি সেটা হলো চিন্তার বিষয়। হুসাইন একটা না একটা বিষয় সে পার হয়ে গেছে, যাবে, সে জান্নাতি হোক জাহান্নামী হোক, যেটাই হোক, তার এক কপালে তকদিরে মাওলা যেটা লিখছে। আমি কেন, আল্লাহ কোরআনে বলছে সৎকর্মশীলদের জন্য জান্নাত, অসৎকর্মশীলদের জন্য জাহান্নাম। এখন আমরা হাজার হাজার মানুষ মুফতি মুহাদ্দিস দিয়া যদি একটা সুদখুরের ঘুষখুরের জানাজা দিয়ে জান্নাতে জাহান্নামের কাম করে গেছে, জান্নাতে যাইতে পারবো? এরকম কোন দলিল আছে? আল্লাহ ডাইরেক্ট বলছে সৎকর্মশীলের জন্য জান্নাত, অসৎকর্মশীলের জন্য জাহান্নাম। জানাজা না দিলেও সমস্যা নাই, দিলেও সমস্যা নাই। জানাজা শব্দের অর্থ কি? শেষ দেখা, শেষ কীর্তি। এখন আমাদের দয়াল নবীর বেলায় আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে কাউসার ঘোষণা দিছে, রহমত লিল আলামিন ঘোষণা দিছে, সুসংবাদ দাতা ঘোষণা দিছে, ওরাফানা আলাকা যিকরক, অনেক কিছু ঘোষণা দিছে। এখন উনি জান্নাতে গেলেও আমাদের লাভ, জাহান্নামে গেলেও আমাদের লস নাই। মূলত আমরা কোথায় যাচ্ছি, আমাদের কর্মফলটা, আমাদের ব্যক্তি জীবন, আমাদের এই আচার আচরণ কোথায় নিয়ে যাচ্ছি, আমার হিসাবটা আমাকে দিতে হবে। আমার কথাটা বুঝতে পারছেন? তাইলে মূলত পাক পাঞ্জাতনটা হইল কি? নিজের এই দেহকে পবিত্র করা। এইটাকেই আমি মনে করি যে পাক শব্দের অর্থ পবিত্রতা, পাঞ্জা শব্দের অর্থ তন মন, পাঞ্জাতন, তন মন, এইগুলাকে নিজে আঁকড়িয়ে ধরি পবিত্র। কোরআনে আসছে যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সেই সফল কাম অর্জন করেছে। তো তাই এই মহরমের মধ্যে, এই মহরম বা এই কারবালার মধ্যে এই পাক পাঞ্জাতনটাকে আমরা আমাদের মধ্যে রেখে আমাদেরকে পবিত্রতা
যেমন আমরা আজকে এই পাক পাঞ্জাতন উপলক্ষে, মহরম উপলক্ষে আমরা একটা মাহফিলের আয়োজন করছি, কথা বুঝছেন? এই মাহফিল করার পরে, এই মাহফিল শোনার পরে আগামী কালকে থেকে যদি আমাদের মিথ্যা কথা না যায়, সিটারি না যায়, বাটফারি না যায়, সুদ খাওয়া না যায়, বেপাস কথাবার্তা না যায়, তাইলে বুঝতে হবে যে আমাদের এই মাহফিলটা, এই আশা বসা সব কি হইল, পাও গেল। তাই আমাদেরকে পরিশুদ্ধতার দিকে অগ্রসর হইতে হবে। আর যে পরিশুদ্ধতা অর্জন করছে তখন যাই ওনার এই যে আজকের এই অনুষ্ঠানটা, কথা খেয়াল করিয়েন, এই যে আমাদের হানিফ ভাই তন্তর মোড়ের এই এলাকার, উনি আপনাদের সকলকে বিরিয়ানি খাওয়াইছে গোস্ত দিয়া, খুব স্বাদ হয়েছে, কিন্তু সবাই খাইছি। এখন যারা খাইছি এদের মধ্যে যদি কোনো গুসখুরে খাইয়া থাকে, এদের মধ্যে যদি কোনো ফতারক খাইয়া থাকে, এদের মধ্যে যদি কোনো মিথ্যাবাদী খাইয়া থাকে, তাহলে আপনি যে সোয়াবের আশাই করছেন ওই গুসখুরের গুসের কেন, আপনার এটা খাওয়ার পরে তো গুসখুরের একটু শক্তি বাড়ছে, আপনার এই বিরিয়ানি খাওয়ার পরেই তো মিথ্যাবাদী যে তার একটু এনার্জি বাড়ছে, আপনার এই বিরিয়ানি খাওয়ার পরেই তো সে যাইয়া আর একটু শরীরের একটা গ্রোথ বাড়ছে। তাইলে আপনি যে এ যত আকাম কুকাম করবে, এই বিরিয়ানির এনার্জি, এই গোস্ত দিয়ে, এই আইটেম দিয়ে বিরিয়ানি খাওয়ার পরে সে সুদ খাইলে, সেই মিথ্যা কথা কইলে, যতক্ষণ তার ভিতরে তার এটা পায়খানা হইয়া যে পর্যন্ত বাইর হবে না, অতক্ষণ পর্যন্ত সে যত আকাম কুকাম সুকাম করলে যেরকম আপনার সদগায়ে জারিয়া হিসাবে আপনার আমল নামায় লিখবে, তার আকাম কুকাম গুলাও আপনার আমল নামায় এইভাবে লিখবে, নিঃসন্দেহে। কিন্তু আমাদের আলেম সমাজ শুধু সোয়াব হইছে এই ওয়াজটা করে, কিন্তু এই কাজটা করার পরে এর বিপরীত দিক কি সেটা আমরা চিন্তা করি না। শুধু বিপরীত দিকটা চিন্তা করলে হানিফ ভাই আজ জীবনে মাহফিলি করতো না, কি রায় কারে খাওয়াইছি, বেগুন তো সুদখোর, মিথ্যাবাদী, সিটিং, বাটপার, টাউট। 28 নম্বর আয়াতে বলছে, তোমাদের মধ্যে যারা রেসালাত নিয়ে ঘুরে, রাসূলের বাণী নিয়ে ঘুরে, তারা যদি সঠিক কথাগুলো না পৌঁছায়, কিয়ামত দিবসে আল্লাহ এদেরকে, এই ফিসাবগুলোরে অ্যারেস্ট করব। কারা অ্যারেস্ট করব? ফিসাবগুলোকে অ্যারেস্ট করবে। এই যে ফিসাবটা এটা লিখি রেখছে, এই যে ফিসাব বইটার মধ্যে লিখি রেখছে, এরও অ্যারেস্ট করব খোদায়, এরা সবাই অ্যারেস্ট করব খোদা, ফিরে অ্যারেস্ট করব। সূরা জিনের 28 নম্বর আয়াত, আমার মোবাইলটা কো, সূরা জিনের 28 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে যে আমি কাল কিয়ামত দিবসে ফিসাবদেরকে অ্যারেস্ট করব। লিয়ালামা আনকাদ আবলাগু রিসালাতি রব্বিহিম ওয়া হাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। সূরা জিনের 28 নম্বর আয়াত। আল্লাহ কাল কিয়ামত দিবসে এই ফিসাবদেরকে অ্যারেস্ট করবে। এই যে আমি 5 ওয়াক্ত নামাজ কোরআনে নাই, চ্যালেঞ্জ করছি, আমার প্রেস ক্লাবে যে মোল্লারা আসে নাই, ফিসাবরা আসে নাই, কাল কিয়ামতে এই ফিসাবদেরকে অ্যারেস্ট করব, যে এতে সত্য কথা কইছে, তোরা এতের পক্ষে গেলি না কা, এতে কোরআন শরীফ থেকে যাচাই বাছাই করি সত্য কথা কইছে, কিন্তু তোরা এতের পক্ষে গেলি না কা। এই ফিসাবদেরকে এই কারণে খোদা অ্যারেস্ট করব কিয়ামতের মাঠে, যে এতে সত্য কথাটা তোরা কেন মানলি না। বা এবার আসেন, ফিসাবদেরকে অ্যারেস্ট করে খোদা ফিসাবদেরকে তন্ন তন্ন করে হিসাব নিব, ফিসাবদেরকে অ্যারেস্ট করবে। সূরা জিনের 28 নম্বর আয়াতে দেখেন, আল্লাহ জানে যে শেষ যুগে কিছু ফিসাব উদয় হবে, যে এরা রাসূলের রেসালত নিয়ে, রেসালতের নাম দিয়ে চলবে, কিন্তু সত্য কথা মানুষদেরকে বলবে না। এই জন্য আল্লাহ 1400 বছর আগে এই আয়াত নাজিল করে গেছে যে কিছু ফিসাব আসবে, এরা ভক্তের থেকে লুট্টা পাইটা খাইবে, এরা ধর্ম ব্যবসা করবে, এতিমের নামে হক লুট্টা পাইটা খাইব। বর্তমানে অনেক ফিসাব এতিমখানা নাম দিয়ে নিজের পেট চালায়। এখন আসেন, এই দেশে যারা হক্কানি ফির, তারা ফিরালি করি রাজ্য চাইছে, কথা বলে শাহজালাল বাবা ফিরালি করি রাজ্য চাইছে, সোলোমান ল্যাংটা ফিরালি করি রাজ্য চাইছে। আমার দাদা হুজুর আব্দুল গনি সাহেব হুজুর এখন বর্তমানে আমাদের গ্রামে যান, একটা স্কুল, উনি স্কুল করে গেছে, মাদ্রাসা করে নাই, উনিও দেওবন থেকে পড়ছে, পড়ি দেখছে যে এটা খ্রিস্টানের প্রতিষ্ঠিত, এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা করছে খ্রিস্টান সর্বপ্রথম। যখন উনি বুঝতে পারছে যে মাগো এডি হইলে, এডি যদি আমি যাই যদি প্রচার করি, তাইলে আমি আর মানুষদেরকে খ্রিস্টান বানাবো, মানুষদেরকে কি বানাবো, খ্রিস্টান বানাবো, তখন আর উনি মাদ্রাসা করে নাই, উনি স্কুল করে গেছে, পুরা জমিদারি ছাড়ছে উনি। আর এখনের ফিরেরা ফিরেলি করি প্রাডু লয়, জমিদারি বাড়ায়, বাড়ি করে, গোলশান বনানিতে বাড়ি করে, তাইলে ওদের ফিরেলি আর এদের ফিরেলি বেশ কম আছে না নাই?
আমি নিউ ইয়র্কে গেছি, যাওয়ার পরে আমার যখন বয়ান টয়ান শুনি, একজন খ্রিস্টান ভাই যে কিরে এর কথাগুলো এত সুন্দর কেন, তখন এতে আমার পাসপোর্ট চাইছে, চাই যে আমার পাসপোর্টের মধ্যে লেখা HK গোলাম মঈনুদ্দিন। তখন এতে তুমি HK, আমার জিজ্ঞেস তুমি HK কেন, তোমাদের নামের সাথে তো MD থাকে, আবার MD থাকলে ইউরোপের ভিসা দেয় না। কি লেগে দেয় না জানেন? তখন আমি তার ইংলিশে কোশ্চেন করলাম কেন দেয় না, MD থাকলে কেন ভিসা দেয় না? কইটি হলো অজাত খ্রিস্টান। কি খ্রিস্টান কথা বুঝছেন? ইডি অজাত খ্রিস্টান মানে আমাদের কিছু খ্রিস্টান পণ্ডিত থেকে এরা কুশিক্ষা শিখছে, আর এরা আসলে এখানে ভণ্ডামি করে, ইউরোপে আসলে এরা আকাম কুকাম করে। এই জন্য এদেরকে MD থাকলে বোঝা যায় যে এটার নামের লগে মোহাম্মদ আছে, এটা অজাত খ্রিস্টান, এই জন্য এদেরকে ভিসা দেয় না। এই জন্য দেখবেন ইউরোপের ভিসা লাগাইতে আপনারা যাই জিজ্ঞেস করিয়ে আপনার MD কার্ডই লিখতে হয়, তাইলে ভিসা সহজে হয়ে যায়। এরা জানে যে আমরা অজাত খ্রিস্টান, কেন আমরা ওই খ্রিস্টান ধর্মটাকে আমরা খুব সুন্দরভাবে কৌশলে পরিচালিত করতেছি। আমাদের যে মূল ধর্ম সেটা তো আমরা নাই। দেখেন এবারে এই যে বিষয়টা, তাই এবার আমার দেখে হে বুঝছে, হে কয় না তুমি ঠিক আছো, তোমার পাসপোর্টের সাথে তুমি ঠিক আছো। এখন ওইটা না, মেইন কথা হইলো কি, আজকে খ্রিস্টানের ধর্মগুলা, ইহুদি নাসারাদের কালচার সবকিছু আমাদের মধ্যে প্রতিষ্ঠিত। সব কিছু দেখেন, আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন। আজকে এই যে আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট বলতেছে, তুমি ধর্মের বিনিময়ে কিছু গ্রহণ, যে আল্লাহ সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে বলে, যিনি ধর্মের বিনিময়ে কিছু চায় তোমরা তাকে মানিও না। তাইলে আমাদের দেশে মসজিদের ইমাম রাখবেন, মুয়াজ্জিন রাখবেন, সে সর্বপ্রথম কইবে আমার বেতন দিবে কত। তো তাইলে সেই তো সর্বপ্রথম কাফের। একটা আয়াতকে অস্বীকার, এখন বলবেন সে চলবে কিভাবে? আমি যদি এই 5 ওয়াক্ত নামাজ পড়ি, যদি আমি খেতে কাজ করতে পারি, দোকানদারি করতে পারি, ব্যবসা করতে পারি, ফল বিক্রি করতে পারি, তুমি পারো না? তুমি পারো না? এই যে বিভিন্ন যুক্তি দিয়ে এরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে মূলত এদের ফ্যাটের দামটা করতেছে কৌশল করে করে। তো মূল কথা সেটা না, মূল কথা হইলো বাজান রে, আমরা আল্লাহর আদেশ মানি, আল্লাহর নির্দেশ মানি। আল্লাহর আদেশ কি? আল্লাহর আদেশ হইল সুদ খাইও না। আল্লাহর আদেশ হইল ধর্মের নাম দিয়ে ব্যবসা করিও না। আল্লাহর আদেশ হইল মিথ্যা কথা বলিও না। আল্লাহর প্রথম আদেশ হইল আদমকে সিজদা করা। কাকে সিজদা করা? আমরা আমাদের মুর্শিদকে সিজদা করি, তার মানে আমরা আল্লাহর আদেশ মানি। আমরা কি মানি? আর আল্লাহর আদেশ সর্বপ্রথম কে মানে নাই? শয়তানে মানে নাই। শয়তানেরে কইছে আদমরে সিজদা করতো, মুর্শিদের সিজদা করতো। শয়তানে কইছে না, আমি আল্লাহরে সিজদা করবো, তুমি আল্লাহরে সিজদা করবো, কিন্তু আমি আদমরে সিজদা করবো তাই না করি কি হইছে? শয়তান হইছে। এখন আমরা আল্লাহর আদেশ নিষেধ মানার কারণে আমরা হয়ে গেছি নাস্তিক, কাফের, ভণ্ড। আর ওরা আল্লাহর আদেশ নিষেধ না মানার কারণে ওরা হয়ে গেছে মুফতি, শাইখুল হাদিস, ইমাম, মুয়াজ্জিন। ওরা হয়ে গেছে মুফতি, আল্লাহর আদেশ নিষেধ। কথা খেয়াল করিয়েন, আল্লাহর আদেশ নিষেধ না মানার কারণে আজকে চোরের বড় গলা, আজকে চোরের বড় গলা। আর আমরা আল্লাহর আদেশ নিষেধ মানাতে ওই শাহজালাল বাবা আদেশ নিষেধ মানছে, এই জন্য এখনো যাইয়া দেখেন শাহজালালের কবরটা কোথায়, মাজারটা কোথায়, এমন একটা গুহার মধ্যে দিছে। কেন দিছে? উনি সত্য গ্রহণ করাতে ওনাকে এই আলেম রূপী জাহেলরা এই দেশে শান্তি দেয় নাই, এই জন্যই ওনাকে গুহার মধ্যে যাইয়া কবর দিতে হয়েছে। আমার নবী সত্য গ্রহণ করাতে তো মাইর খেয়েছে না, সত্য গ্রহণ না করাতে মাইর খেয়েছে? সত্য গ্রহণ করাতে মাইর খেয়েছে। কার হাতে মাইর খেয়েছে? শয়তানের দলের হাতে মাইর খেয়েছে। আজকে আমাদেরকে কারা গালি দে? শয়তানের দলেরা। দলে দুইটা, একটা হইলো আল্লাহর দল, একটা হইলো শয়তানের দল। তাইলে আমরা আল্লাহর আদেশ নিষেধ মানাতে আমরা হইয়ে গেছি কাফের, নাস্তিক, বেঈমান, ভণ্ড। অসুবিধা নাই তোমাদের। আমরা যদি খাজা বাবা আল্লাহর আদেশ নিষেধ মানাতে, খাজা বাবারও এরা ছাড়ে নাই, হত্যা করছে। খাজা বাবা কিন্তু আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ করে নাই, ওনাকে হত্যা করা হয়েছে। হাসান হোসাইন, মাওলা আলী, ওনারা আল্লাহর আদেশ নিষেধ মানাতে হত্যা হয়েছে। এই জন্য এখন পর্যন্ত যার কাছে যারা এখানে কিছু লোক আছেন, হাসিবুল হক চিশতি হুজুরের গোলাম, আমি আবুল কাসিম হুজুরের গোলাম, এরকম যাদের গোলাম আছেন, এখনো যারা বাজারে জিংলা সিবার বাড়ি খান নাই, ফিডা খান নাই,
জুতার মালা লল নাই, বুঝবেন যে এখনো আপনারা মুর্শিদের আশেক হইতে পারেন নাই, এখনো শয়তানের দলে রয়ে গেছেন। যেই পর্যন্ত ফিডা খাইবেন, ফুটকি আঙ্গাইয়া ফিডাইব, বন্ড কইব, জুতার মালা দিব, তখন বুঝবেন যে মাওলানা রুমি লিখে গেছে। যখন তোমার এলাকার ঘরের লোকে যখন বলবো যে তুমি কাফের, বন্ড, নাস্তিক, বুঝবা যে তুমি একটু আগাইছ। আর যে পর্যন্ত এলাকার লোকে তোমার কাফের কইতো না, এই পর্যন্ত তুমি ধর্মের এখনো কিছুই পাও নাই। আবার সূরা কাসাসের 56 নাম্বার আয়াতে আসছে, তুমি যদি মুর্শিদের পথে যাও, তুমি যদি তাদেরকে সৎ পথে আনতে চাও, তোমার স্ত্রী পুত্রকে ইচ্ছে করলেও তুমি এই পথে আনতে পারবে না। যেমন নবী নবীর একজন পুত জলে ডুবি মরছে, কি জন্য? নবী মানে নাই বিদায়, মুর্শিদ মানে নাই বিদায়। আল্লাহ না, আল্লাহ তো মানে এমন কেউ নাই, এমন কোন সৃষ্টি নাই আল্লাহ মানে না, কিন্তু শুধু নবী মানে নাই, মুর্শিদ মানে নাই বিদায়ী উনি জলে ডুবি মরছে। আবু জাহেল কিন্তু আল্লাহ মানছে, নবী মানে নাই বিদায়ী। যাই হোক, মূল কথা সারাংশ হইল আমরা শির দিব, কল্লা দিব, বন্ড কক, গালি দেখেন। আবার আল্লাহ দেখেন কোরআনে, আল্লাহ এডি আহা মজা লাগে, ও স্বাদ লাগে। আল্লাহ জানে যে যখন মুমিন হইয়া যাইবা, মুমিনদেরকে গালি দিব, বন্ড বলবো, কাফের বলবো, কিন্তু মুমিনরা কাউকে গালি দিবে না। আল্লাহ জানে, এই জন্য আমগরে বন্ড কয়, আমগরে কাফের কয়, নাস্তিক কয়, আমগরটাই স্বাদ লাগে। আমরা কাউকে এই মুখ দিয়ে কটু কথা কইতে পারি না। তাইলে দেখেন আল্লাহ জানে যে এইগুলা সহ্য করব। আবার আল্লাহ এটাও কইতেছে হাদিসে কুরসির মধ্যে, যে যারা আমার মুমিনদের সাথে ঝগড়া ফাসাদ মনে মনে পোষণ করছে, আল্লাহ সূরা ইমরানের মধ্যে বলছে, আপনি যদি বিপদে পড়েন, আল্লাহ প্রথম 1000 ফেরেশতা দিয়ে আপনাকে রক্ষা করবে। আবারও যদি বিপদে পড়েন, আল্লাহ 5000 ফেরেশতা দিয়ে রক্ষা করবে। তাইলে যাই হোক, এগুলা ব্যাপক কথাবার্তা, ওইদিকে যাব না।